আরজি করের ঘটনার আবহের মধ্যে বীরভূমের দুবরাজপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা। হাসপাতালে ঢুকে তৃণমূলের কাউন্সিলরের দাদাগিরির অভিযোগ উঠছে। কর্তব্যরত মহিলা নার্সকে মারধর করা হয়েছে, গালিগালাজের অভিযোগে ব্যাপক উত্তেজনা ছড়ায়। এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে। ব্যাপক চাঞ্চল্য দুবরাজপুরে। হাসপাতালে ঢুকে তৃণমূলের কাউন্সিলরের দাদাগিরির অভিযোগ, কর্তব্যরত মহিলা নার্সকে মারধর করা হয়েছে, গালিগালাজ করা হয়েছে। থানায় অভিযোগ দায়ের করেছেন নার্স। চাঞ্চল্য এই মুহূর্তে। কাউন্সিলর শেখ নাজির উদ্দিনের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ করা হচ্ছে। হাসপাতালে সুরক্ষার দাবিতে আরজি করের ঘটনার সময় বারবার আন্দোলনকারীরা সুর চড়া করেন। তারা বলতে থাকেন, একাধিক দাবি দেওয়া সামনে আসে। সিসিটিভি বসানোর উদ্যোগ নেওয়া হয়, একাধিক পদক্ষেপ করা হয় যাতে কর্মস্থলে, হাসপাতালে চিকিৎসকরা, নার্সরা সুরক্ষিত বোধ করেন, সুরক্ষা থাকে। আর এই মুহূর্তে এই আবহের মধ্যেই অভিযোগ উঠল যে হাসপাতালের ভেতরে ঢুকে তৃণমূলের কাউন্সিলর তিনি দাদাগিরি করেছেন। একজন নার্স, তাকে মারধর করা হয়েছে, গালিগালাজের অভিযোগে ব্যাপক উত্তেজনা ছড়ায়। থানায় অভিযোগ দায়ের করেছেন ওই নার্স। চাঞ্চল্য দুবরাজপুরে। কাউন্সিলর শেখ নাজির উদ্দিনের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ। বাধা দিতে গেলে কর্তব্যরত পুলিশ কর্মীকেও ধাক্কাধাক্কি করা হয় বলে অভিযোগ। গালিগালাজ আর মারধরের অভিযোগ অস্বীকার করেছেন ওই কাউন্সিলর। দেখুন, যে নার্স অভিযোগ করেছেন সেই নার্স, তার বক্তব্য আপনাদের শোনাবো। তার সঙ্গে ঠিক কি হয়েছে, কি অভিযোগ করছেন তিনি। সরো 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 বলেছেন আপনার কালকে যে কথাগুলো বলেছেন তার আগে আপনার দুবার ভাবা উচিত নয় যে আপনার সঙ্গে মুখে লড়তে যাব। আপনি আমাকে অশ্লীল ভাষা, অশ্লীল কথাবার্তা বলেছেন। আমি তার বিপক্ষে সাক্ষী, আমি তার বিপক্ষে। আপনি বলেছেন না, আপনি বলেছেন সরো 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 সরো। গতকাল রাত্রে নাইট ডিউটি করতে করতে হঠাৎ 3:30টার সময় একজন পেশেন্ট আর পেশেন্ট পার্টি দুজনে মিলে এসে আমি খালি একটু বলেছিলাম প্রেশার মেপে দেব, বসুন। তো প্রেশার মেপে দেবো বসুন বলতে গেলে ওনারা বললেন যে আমি কে জানিস, আমাকে বসতে বলছিস। হ্যাঁ, আরো জঘন্য অশ্লীল ভাষা। ইভেন আমার গায়ে হাতও পর্যন্ত তোলা হয়, আমার হাতে টানাটানি পর্যন্ত করা হয় হাত ধরে। ঠিক আছে, অনেক অশ্লীল ভাষা, গালাগালি, খিস্তাখিস্তি দেওয়া হয়েছিল। আপনারা শুনলেন এই কাউন্সিলর যার বিরুদ্ধে অভিযোগ, শেখ নাজির উদ্দিনের বিরুদ্ধে এই নার্স অভিযোগ করছেন যে তার সঙ্গে ঠিক কি হয়েছে। থানায় তিনি অভিযোগ দায়ের করেছেন। আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ মালাকার এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন। প্রসেনজিৎ, একটু জানতে চাইবো ঠিক কি হয়েছিল সেই সময়, হাসপাতালে যারা কাজ করছিলেন তারা কি জানাচ্ছেন? কারণ একজন তো অভিযোগ করেছেন নার্স, তার সঙ্গে কি হয়েছে তিনি অভিযোগ করছেন, তার পাশাপাশি বাকি যারা ছিলেন তারা কি বলছেন, কি হয়েছিল সেই সময়? দেখো, একদমই তাই। আমরা যেটা জানতে পারছি এখনো পর্যন্ত যে ওই নাজির উদ্দিন যিনি কাউন্সিলর তিনি অসুস্থ ছিলেন এবং রাত্রিবেলায় মধ্যরাত্রে তিনি হাসপাতাল পৌঁছেছিলেন। সেই সময়তে নার্সের তরফ থেকে বলা হয়েছিল আপনি একটু বসুন, তারপরে আপনার প্রেশার মেপে দেওয়া হবে। আর এটি বলা হয়েছে তার অপরাধ এবং তার কারণে তাকে রীতিমতো গালিগালাজ করা হয়েছে এবং তার পাশাপাশি তাকে ধাক্কাধাক্কি করা হয়েছে। এবং গালিগালাজ ধাক্কাধাক্কি শুধু নয়, তার পাশাপাশি থানায় যিনি কর্তব্যরত পুলিশ কর্মী ছিলেন তিনিও যখন এই বিষয়টি বাধা দিতে যান তখন তাকেও ধাক্কাধাক্কি করা হয় অভিযোগ। এবং এই গোটা ঘটনায় ইতিমধ্যেই দুবরাজপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে এবং অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্ত শুরু করেছে। যদিও যিনি অভিযুক্ত কাউন্সিলর তিনি দাবি করছেন যে তিনি অসুস্থ ছিলেন, নার্সের কোনো কাজ ছিল না, তারপরেও তাকে ট্রিটমেন্ট করা হয়নি এবং তাকে কার্যত বলা যায় যে তাকে প্রেশার মেপে দেওয়া হয়নি। এরপরে এই ঘটনাটি ঘটে, যদিও মারধর থেকে শুরু করে ধাক্কাধাক্কি সমস্ত অভিযোগ তিনি অস্বীকার করেছেন। প্রসেনজিৎ, এই অভিযুক্ত কাউন্সিলর তিনি কি বলছেন, শেখ নাজির উদ্দিন তার কি বক্তব্য রয়েছে এক্ষেত্রে শুনুন। কর্তব্যরত যে সিস্টার রয়েছেন ওনাকে আমি বললাম যে আমি প্রেশারটা মেপে দিন, বলে বসুন। তো আমাকে বসিয়ে মোটামুটি 10 মিনিট বসিয়ে রেখেছে। উনি একটা গায়ে চাদর মুড়ি দিয়ে পায়ে চাদর দিয়ে একটা চেয়ারের সাথে আর একটা চেয়ার নিয়ে বসে আছেন। যদিও কোনো পেশেন্টকে অ্যাটেন্ড করতেন বা কোনো কাজ করতেন তাহলে আমার বসে থাকাটা ঠিক। আমি সেখানটাতে অসুস্থতা বোধ করছি। আর রাত 11টার সময় তার মজা লাগবে না যে মানুষের শীতের মধ্যে বেরিয়ে ঘুরে বেড়াবে। আমাকে কষ্টের মধ্যেই হাসপাতালে যেতে হয়েছিল।
ওনাকে বলার পর উনি কোনোরকমভাবে আমাকে সাড়া দেননি। বসতে বলেছি তো আপনাকে, বারবার আমাকে বলছে বসতে বলেছি তো আমাকে। বললাম সিস্টার আপনি কি কোনো কাজ করছেন, আমার তো অস্বস্তি হচ্ছে। এই নিয়ে 2-4 কথা হতে হতে আমি তখন আমার একজন সঙ্গে থাকা মানে এটাকে ভিডিও করো তো এইভাবে বসে আছে, তখন উঠে দাঁড়িয়েও চাদরটাকে সরিয়ে ফেললো। উঠে দাঁড়ালো, এই মধ্যে একটা পুলিশের স্টাফ বলছে, পরে জানতে পারলাম একটা জ্যাকেট প্যাকেট করে একটা গায়ে মুড়ি ফুড়ি দিয়ে এসে আমাকে সে একদম কলারের এই জায়গাটাতে গেঞ্জিটিকে ধরে টেনে আমাকে বার করছে। তা আমি হঠাৎ দেখলাম যে কি আমাকে গ্রাম করছে, তখন আমি একটা ধাক্কা দিয়ে সরাই, কেন গায়ে হাত দিয়েছো, এইটুকু হয়েছে, তাছাড়া কোনো কিছু নয়। প্রসেনজিৎ আমাদের সঙ্গে আছেন, আমাদের প্রতিনিধি। প্রসেনজিৎ, অভিযুক্ত কাউন্সিলর শেখ নাজিরউদ্দিনের যা বক্তব্য সাথে পুরো উল্টো একটা ভার্সন দিচ্ছেন তিনি বলছেন যে এই নার্সের কর্তব্য পালন তিনি করছিলেন না, সেই সময় তিনি বসেছিলেন, তার কোনো রোগী দেখছিলেন না, কাউন্সিলরকে বসিয়ে রেখেছিলেন, তার শরীর খারাপ করছিল, তাকে কোনো রকম পরীক্ষা নিরীক্ষা করছিলেন না। একেবারে কাউন্সিলর পাল্টা অভিযোগ করছেন বা তিনি বলছেন যে তিনি কোনো রকম কিছু ঘটাননি, ধাক্কাধাক্কির ঘটনা ঘটেনি বলে তিনি দাবি করছেন। কিন্তু প্রশ্নটা উঠছে, যে নার্স অভিযোগ তুলছেন এবং পুলিশ কর্মীকেও ধাক্কাধাক্কি করা হয়েছে, সেখানে দাঁড়িয়ে যদি চিকিৎসা ক্ষেত্রে দেরি হয়েছিল তাহলে কি ধাক্কাধাক্কি করা বা গালিগালাজ করা এটা কি কোনো অনুপ্রেরিত ঘটনা? এমনটাই প্রশ্ন সাধারণ মানুষ তুলছেন। এবং তার পাশাপাশি যেভাবে তুমি দেখেছো আরজি করের ঘটনার পরে সব থেকে বেশি প্রশ্ন চিহ্ন হয়ে উঠেছিল যে নিরাপত্তার বিষয়টি। সে জায়গায় দাঁড়িয়ে একজন মহিলা নার্স কর্মী, তিনি রাত্রিবেলায় ডিউটি করছেন হাসপাতালে, সেখানে দাঁড়িয়ে তাকে গালিগালাজ করা, ধাক্কাধাক্কি ঘটনা কিন্তু রীতিমতো সেই প্রশ্নকে আবার পুলিশ এক্ষেত্রে অভিযোগ পেয়েছে প্রসেনজিৎ, পুলিশ কোনো পদক্ষেপ করেছে, মানে কোনোভাবে অভিযুক্তকে ডেকে জিজ্ঞাসাবাদ করা, কি হয়েছিল ঘটনা, একটু খোঁজ খবর করা, হাসপাতালে যাওয়া, এগুলো করেছে পুলিশ? দেখো, পুলিশ ইতিমধ্যে হাসপাতালে গেছিলেন, তারা বিষয়টি খোঁজ খবর নিয়েছেন, তবে এখনো পর্যন্ত অভিযুক্তকে ডেকে জিজ্ঞাসাবাদের মতো ঘটনা তারা ঘটাননি বা তারা কোনো কাজ করেননি। কিন্তু ঘটনার পূর্ণ তদন্ত হবে এমনটা পুলিশের তরফ থেকে আশ্বাস দেওয়া হচ্ছে। এবং তার পাশাপাশি যেহেতু তৃণমূলের কাউন্সিলর, তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর, তৃণমূল কংগ্রেসের যিনি জেলা সহসভাপতি রয়েছেন ওই এলাকার নেতা মলয় মুখোপাধ্যায়, তিনিও কিন্তু কার্যত একটা কথা স্পষ্ট জানিয়েছেন, যদি ঘটনা তদন্তে দোষী পাওয়া যায় সেক্ষেত্রে দাঁড়িয়ে সঠিক ব্যবস্থা গ্রহণ করা হবে রাজনৈতিকভাবেও এবং তার পাশাপাশি একদম প্রশাসনিকভাবে পুলিশের তরফে। অর্থাৎ তুমি বুঝতেই পারছো, বার্তা একেবারে স্পষ্ট। কিন্তু এই ঘটনায় বেশ কিছু প্রশ্নচিহ্ন যখন উঠে যাচ্ছে যে এমন ঘটনা কেন ঘটলো, কি কারণে ঘটলো, এবং নার্স তিনি অভিযোগ করছেন, তিনি তো যথেষ্ট বিস্ফোরক অভিযোগ করছেন। তিনি একদম সরাসরি বলছেন তাকে বিভিন্ন ভাষায় গালিগালাজ করা হয়, তাকে গায়ে হাত পর্যন্ত দেওয়া হয়। সেক্ষেত্রে দাঁড়িয়ে মধ্যরাত্রের ঘটনা, প্রায় 2টো থেকে 2:30 নাগাদ ঘটনা। সেক্ষেত্রে দাঁড়িয়ে এই মধ্যরাত্রে একজন কর্মী, হাসপাতাল কর্মী, তিনি ডিউটি করছেন, তার নিরাপত্তা কোথায়? এবং খুব স্বাভাবিক এই প্রশ্ন ওঠা, কিন্তু সমস্ত তদন্ত করে দেখা হচ্ছে পুলিশের তরফ থেকেও, দলও বলেছে দোষী সাব্যস্ত হলে সেই মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। এবার হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে কি বলা হচ্ছে, বিএমওএইচ তিনি কি বলেছেন? হাসপাতালে কর্তব্যরত নার্সকে মারধর করা হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে, কি বলছেন তিনি, শুনুন। কাউন্সিলর সাহেব এসেছিলেন বুকে ব্যথা বা এই জাতীয় বিষয় নিয়ে, তারপর ডাক্তারবাবুকে দেখিয়েছেন, ডাক্তারবাবু দেখেছেন, তারপরে প্রেশার মাপার জন্য উনি সাজেস্ট করেছিলেন। সিস্টার দিদি ওনাকে বলেছিলেন যে একটু ওয়েট করুন, প্রেশারটা যেহেতু ডিরেক্টলি এসেছেন, প্রেশারটা অনেক সময় হয় যে হঠাৎ এলে প্রেশারটা অনেক সময় বেড়ে যায়, তো সেখানে দাঁড়িয়ে হচ্ছে যে তারপরেই আমাদের যিনি অন ডিউটি সিস্টার ম্যাডাম ছিলেন এবং কাউন্সিলর সাহেবের সাথে কথা কাটাকাটি হয়। তো আমাদের কাছে হচ্ছে যে এবার বিষয়টা রাত্রেবেলা আমাকে জানানো হয়নি, সকালবেলা আমাকে হচ্ছে এটা জানানো হয় এবং সকালবেলা আমি জেনে তারপর এখন হায়ার অথরিটিকেও বলা হয়েছে এবং আমরা হচ্ছে যে যা প্রয়োজনীয় বিষয় রয়েছে সেটা আমরা সেই মতোই করবো আর কি। হাসপাতালের বক্তব্য আপনারা শুনলেন, বিএমওএইচ কি জানিয়েছেন। এবার আপনাদের শোনাবো তৃণমূলের তরফ থেকে কি বলা হচ্ছে, কারণ এখানে অভিযুক্ত তৃণমূলের কাউন্সিলর, দলের তরফ থেকে কি বলা হচ্ছে বা শুনুন। এই ধরনের ঘটনা যদি ঘটে থাকে তাহলে এটা নিশ্চয়ই অনভিপ্রেত ঘটনা। বিশেষ করে সমাজের বিশিষ্ট জায়গায় যারা আছেন তাদের এই ধরনের ঘটনা এড়িয়ে যাওয়াই বাঞ্ছনীয়। পুলিশ তদন্ত শুরু করেছে, পুলিশ যেটা সঠিক মনে করবে তদন্ত পাবে, সেই ব্যাপারে পুলিশ ব্যবস্থা নেবে। এখন এই ব্যাপারে খুবই প্রাথমিক স্টেজে আছে, সেরকম কোনো অভিযোগ হলে নিশ্চয়ই দল দেবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।